আজকে সকালে হলপাড়ার শিক্ষার্থীরা আজকে জয় বাংলা স্লোগানে ঘুম থেকে উঠতে বাধ্য হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা কাঁটাবনে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে, এটি কল্পনাতীত। এর আগে তারা কখনো ক্যাম্পাসের এত কাছে মিছিল করার কখনো সাহস করে না। আমি প্রশ্ন রাখতে চাই, ইন্টারিমের গোয়েন্দা বাহিনী কি করে? তাদের কাছে কেন ইনফরমেশন থাকে না? কেন তারা এটা প্রতিহত করতে পারলো না? তারা শুধু এখানে মিছিল করে নাই, তারা এখানে মিছিল করে নাই, বরং মিছিলের পরে এখানে তারা ককটেল ফাটানোর মতো দুঃসাহস দেখিয়েছে। এমনকি হাইকোর্টের ট্রাইব্যুনালের সামনে, যেখানে আজকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলার কথা ছিল, সেখানে তারা ককটেল ফাটিয়েছে এবং কিছু ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হয়েছে সেখান থেকে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র আইন বিভাগের মধ্যে অ্যানেক্স ভবনের ময়লার ভাগারে সেখানে প্রায় 60টির মতো ককটেল পাওয়া গেছে। আমরা মনে করি এই ঘটনাটি কোনোভাবেই অপরিকল্পিত হতে পারে না, একটি সুস্পষ্ট পরিকল্পনায় এবং পরিকল্পিতভাবেই এই আজকের এই ইনসিডেন্টটি ঘটানো হয়েছে। আমরা প্রশ্ন রাখতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট 5 আগস্ট পরবর্তী সময়ে যতগুলো আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার কথা ছিল, তাদের কাউকে গ্রেপ্তার না করে বরঞ্চ অনেকটা ক্লিন চিট দিয়ে রেখেছে। তারা এখনো ফেসবুকে পোস্ট দিচ্ছে, লেখালেখি করছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের ব্যাপারে সুস্পষ্ট ডকুমেন্টস আছে, ভিডিও ফুটেজ আছে যে তারা কিভাবে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে। এত তৎপরতা থাকা সত্ত্বেও অত্যন্ত দুঃখজনক যে, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পরেও ফেসবুক ট্র্যাক করে সহজেই একজনকে বের করা যায় সে কোথায় আছে। তারপরেও এই লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 5 শতাধিকের অধিক ছাত্রলীগ সন্ত্রাসী যারা শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত ছিল, তাদের একটা তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছিল। এবং যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলা করেছিল, নারী শিক্ষার্থীদের রক্তাক্ত করেছিল, তাদের ভিডিও ফুটেজ সহ, ছবি সহ, ডকুমেন্ট সহ তাদের প্রমাণগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করা হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে 10 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষিদ্ধ সন্ত্রাসীদের ব্যাপারে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। মাত্র 120 জনের কাছাকাছি নাম কস্ত একটা তালিকা করে তাদেরকে আপনার সাময়িক বহিষ্কার করেছে। অথচ কথা ছিল যে 7 মাস বা 2 মাস, প্রথম মাসের মধ্যে এই বিচারটা সম্পূর্ণ করা হবে। কারণ সবগুলো তো ভিজুয়াল আছে, ডকুমেন্ট আছে, এবং ভিডিও ফুটেজ দেখা গেছে কারা গুলি চালিয়েছে, কারা রামদা দিয়ে চাপাতি দিয়ে হামলা করেছে, কারা হকি স্টিক দিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে। সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে কোনো ধরনের আমরা দায়িত্বশীল আচরণ আমরা দেখতে পাচ্ছি না, বরং দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি এবং গরিমসি লক্ষ্য করছি। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা যারা প্রকাশ্যে এই গণহত্যায় মদত দিয়েছে, গণহত্যার সপক্ষে বয়ান তৈরি করেছে, শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করার বৈধতা দিয়েছে, সেই সকল শিক্ষক এবং শিক্ষিকা যারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিল, ওই খুনি হাসিনার সাথে 3 আগস্ট সাক্ষাৎ করেছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল, রাজু ভাস্কর্য আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের গণহত্যার সমর্থনে মানববন্ধন করেছিল, এবং যারা প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি করেছিল, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ 10 মাস হয়ে গেলেও তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। যারা সিন্ডিকেটে ছিল, আপনারা জানেন, গত 15ই জুলাই